শতভাগ পাশের হার নিয়ে সিড ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট এগিয়ে চলেছে। তাদের সম্পূর্ণ নিজস্ব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ও আবাসিক কার্যক্রম পরিচালনা করছেন তারা। সরেজমিনে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে তাদের পরিবেশ অত্যন্ত মনোরম এবং একটি নার্সিং ইনস্টিটিউটে সরকারি নির্দেশনা মোতাবেক যা যা প্রয়োজন, ল্যাব থেকে শুরু করে ক্লাসরুম, সকল কিছুই তাদের রয়েছে, যার ফলেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারের প্রতিষ্ঠিত সিড ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউটটি সুনামের সহিত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি গত 2 বছর যাবৎ তার কনিষ্ঠ কন্যা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেবার পর থেকে এই সিড ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউটের ফলাফলে এসেছে ব্যাপক পরিবর্তন। আমরা গত বছর দেখতে পেয়েছি তাদের পাশের হার ছিল শতভাগ। চলুন আমরা বিস্তারিত তাদের কাছ থেকেই জানি। আমার নাম মোহাম্মদ শাকিল ইসলাম শাকিল। আমার বাসা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্টে। তো ওখান থেকে আর কি আমার এখানে আসা। তো এখানে আসার পিছনে এই প্রতিষ্ঠানে যে প্রাক্তন স্টুডেন্ট ছিল তাদের অবদান বেশি, কারণ আমি ওনাদের থেকে পরামর্শ নিয়েছি এবং ওনারা বলেছিল যে এই প্রতিষ্ঠানের সম্পর্কে অনেক ভালো কিছু বলেছিল। তো আমি শুনেছিলাম যে এই প্রতিষ্ঠানে অনেক ভালো সিকিউরিটি আছে এবং পড়াশোনার মান ভালো, শিক্ষকরা অনেক কোঅপারেটিভ এবং হচ্ছে এখানকার যে শিক্ষকদের যে গাইডলাইনের বিষয় আছে, তো এগুলা সবকিছু শুনেই এখানে আসা। আর এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার তো নার্সিং স্টুডেন্ট, আমাদের শুধু পড়াশোনার মধ্যে থাকবে না, আমাদের হাতের কাজ যেটাকে বলে প্র্যাকটিক্যাল কাজ সেটা তো জানতে হবে। তো আমাদের উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় মেডিকেল কলেজ হচ্ছে কিন্তু আমাদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ। তো আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস কিন্তু ওখানেই হচ্ছে, তো এটা আমাদের জন্য বাড়তি সুবিধা। সেটার আমাদের কলেজ থেকে বলা হয়েছে যে প্রতিটা রোগীকে আমরা যখন ডিউটিতে দায়িত্বরত থাকবো তাদের মানে সুচিকিৎসা এবং আমাদের যা যা করণীয়, একজন ডক্টরের পর আমাদের যা করণীয় তা আমরা সুনিশ্চিতভাবে করব, এটা আমাদের কলেজ থেকেই নির্দেশনা দেয়া। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আমি নার্সিং এ বিএসসি কমপ্লিট করছি এবং রাজশাহী ইউনিভার্সিটি থেকে এমপিএসসি অধ্যয়নরত এবং এখানে সিড ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউটে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এখানে যে স্টুডেন্টরা ভালো করছে এটা কারণটা কি এবং কেন এখানে স্টুডেন্টরা ভর্তি হবে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? এখানে ভর্তি হওয়ার পিছনে একটাই কারণ, এখানকার পরিবেশ এবং ক্লাসের মান এবং আমরা যে টিচার আছি আমাদের অক্লান্ত পরিশ্রমের এটা ফল। জিএনএম শাহনাজ বেগম। আমি নার্সিং সুপারভাইজার মোহাম্মদ আল হাসপাতালে 15 সালে এলবারে চলে যাই। তারপরে আমি ব্যাটস ইনস্টিটিউটে যোগদান করি। সেখানে কিছুদিন থাকার পর 21 সালে আমি আমার সিড ফাউন্ডেশনে যোগদান করি। এখানে আগে থেকেই বরাবর আমাদের প্রতিষ্ঠানটা বরাবরই ভালো ছিল। আমি যখন 21 সাল থেকে এখানে আসলাম, তারপর আমাদের প্র্যাকটিস ছিল জিয়াউর রহমান মেডিকেল কলেজে প্লাস হলো ইন্টার্নশিপ। সেখানে মান এত উন্নত যে আমার স্টুডেন্টরা ইন্টার্নশিপেও ভালো রেজাল্ট রাখছে। কথা বলছি অত্র প্রতিষ্ঠানের
ম্যানেজিং ডিরেক্টর সাথে। তো আপনার পরিচয়টা প্লিজ। আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা নাসরিন বিমা। আমি ব্যাচেলর এবং মাস্টার্স কমপ্লিট করেছি টেক্সটাইলে। আমি কর্পোরেট কর্মরত ছিলাম এবং বর্তমানে আমি সিড ফাউন্ডেশন নার্সিং অ্যান্ড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্ব আছে। আপনি তো যে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি কর্পোরেট জব করেছেন, তো কর্পোরেট জব ছেড়ে এখানে আসার উদ্দেশ্য কি? এই সিড ফাউন্ডেশন এখানে এত বড় চাকরি ছেড়ে এখানে কেন আসলেন? আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, যে প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান সরকার। উনি বর্তমানে সিড ফাউন্ডেশন নার্সিং অ্যান্ড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের চেয়ারম্যান। তো সেক্ষেত্রে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। তো সেক্ষেত্রে ওনার যে একটা দেশের সেবা, দেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে উনি দেশের জন্য যে কিছু কাজ করে যাচ্ছেন, দেশের উন্নয়নের জন্য, দেশের ভালোর জন্য কিছু কাজ করে যাচ্ছেন। তো সেই কাজকে তার সন্তান হিসেবে আর একটু ভালো করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আমি আমার কর্পোরেট জবটা ছেড়ে আমি আমাদের এই পারিবারিক প্রতিষ্ঠান সিড ফাউন্ডেশন নার্সিং অ্যান্ড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটে যোগদান করেছি। যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয় তাদের ফলাফল, তাদের কি কি সুবিধা এবং এই প্রতিষ্ঠানে কি কি সুবিধার জন্য স্টুডেন্টরা এখানে ভর্তি হয়, আমরা জানতে পেরেছি যে আপনার এই সিড ফাউন্ডেশনের গত বছরের ফলাফল 100%, এবং আরো জেনেছি যে আপনাদের এখানে ইন্টার্নশিপ করে হচ্ছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। এই যে 100% ফলাফল পাশের, এর পিছনের রহস্যটা কি? এর পেছনের রহস্যটা হচ্ছে আমার টিচার, আমার প্রতিষ্ঠানের টিচার যারা আছেন, তাদের দক্ষতা, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের এবং আমাদের প্রতিষ্ঠানের যে তাদের স্টুডেন্টদের সহায়তা, সর্বোপরি এই রেজাল্টের একটা প্রত্যাশাজনক রেজাল্ট আমরা পেয়েছি। কারণ আমাদের এখানে শিক্ষাটাকে প্রায়োরিটি দেওয়া হয়। অনাবাসিক দুই ধরনের স্টুডেন্ট আছে, মেয়েদের ক্ষেত্রে আবাসিক, জি ছেলেদের ক্ষেত্রে অনাবাসিক। জি। তো এখানে কত পার্সেন্ট মেয়ে আবাসিক এবং তাদের ক্ষেত্রে কি কি সুবিধা প্রদান করে থাকে? এখানে আমাদের 80 থেকে 90% মেয়েদের আবাসিকের ব্যবস্থা আছে এবং এটা প্রতিষ্ঠানের নিজস্ব ভবনেই থাকার ব্যবস্থা আছে। এবং সিকিউরিটির দিক থেকে 100% আমরা চেষ্টা করি শতভাগ সিকিউরিটি দেওয়ার মেয়েদের। আর থাকাটা যেটা, সেটা হচ্ছে যেহেতু আমাদের নিজস্ব ভবন, থাকার খরচ যেটা, সেটা তুলনামূলকভাবে যথেষ্ট কম। ছাত্রছাত্রীদেরকে কম খরচে মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করি, যাতে তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, ভবিষ্যতে দেশের জন্য করতে পারে, মানুষকে সেবা দিতে পারে ভালোভাবে এবং যোগ্য মানুষ। একজন নার্সের কাছেই একজন আমাদের যেতে হবে, কারণ একজন নার্স, একটা দেশের মধ্যে ডাক্তার এবং নার্স এরাই হচ্ছে মূল। কারণ এরা যদি একজন সুযোগ্য নার্স না হয়, আমি চিকিৎসা ভালো পাবো না, এই জন্য আমাদের সবসময় চিন্তা থাকে যে তাদেরকে কি করে একজন সুযোগ্য নার্স হিসেবে আমরা তৈরি করব। তাদের স্বভাব, তাদের কথাবার্তা, তাদের সেবা দেওয়ার যোগ্যতা সব মিলিয়ে আমাদের চেষ্টা থাকে একজন সুযোগ্য নার্স হিসেবে তৈরি করা। সরকারের মেয়ে হিসেবে এই যে মহৎ উদ্যোগ নিয়েছে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং কেন স্টুডেন্টরা আপনার এখানে ভর্তি হবে, এই ব্যাপারে আপনার বক্তব্য? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি গত 2020 সালে এসে আমি যোগদান করেছি নার্সিং ইনস্টিটিউটে। তো তারপর থেকে আমার চেষ্টা চলে যাচ্ছে প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা চালিয়ে যাব আরো ভালো কিছু করার জন্য, প্রতিষ্ঠানকে ভালো কিছু করার জন্য, দেশকে ভালো, দেশের জন্য করার জন্য, দেশের জন্য ভালো কিছু করার জন্য, দেশকে ভালো সেবিকা দেওয়ার জন্য চেষ্টা করে যাব। ইনশাআল্লাহ ভবিষ্যতেও চেষ্টা করে যাব। এটাই আমার একমাত্র উদ্দেশ্য, যে দেশকে একজন সুযোগ্য, দেশকে একজন দক্ষ নার্স, দক্ষ সেবক বা সেবিকা দেওয়া, এটাই আমার সবচেয়ে মূল উদ্দেশ্য। নতুন স্টুডেন্টরা কেন ভর্তি হবে? আর প্রতিষ্ঠান তো অনেক আছে, জি জি। আপনি এখানে কেন ভর্তি হবে? আর নতুন স্টুডেন্টরা ভর্তি হবে এই কারণে, যে কয়েকটা প্রতিষ্ঠান আছে তার তুলনায় আমাদের প্রতিষ্ঠানের পড়ালেখার দিক থেকে, থাকা খাওয়ার দিক থেকে, সব দিক থেকে আমরা মানসম্মত রাখার চেষ্টা করি।
ছাত্র বা ছাত্রীর চাওয়া তো এটা একটা ভালো পরিবেশে মানসম্মত প্রতিষ্ঠান পাওয়া, এটাই তো একজন ছাত্র বা ছাত্রীর চাওয়া। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আমরা এটা দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে যাচ্ছি, গততে দিয়েছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দেব, তো সেক্ষেত্রে অবশ্যই ভর্তি হবে, সেটা দিক বিবেচনা করেই ভর্তি হওয়া উচিত। ধন্যবাদ। শতভাগ পাশের হার নিয়ে সিড ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট এগিয়ে চলেছে। তাদের সম্পূর্ণ নিজস্ব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ও আবাসিক কার্যক্রম পরিচালনা করছেন তারা।